আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। যারা লাইভ সেশনে সংযুক্ত হয়েছেন সবার জন্য শুভকামনা। চট্টগ্রামের সন্দ্বীপের গাছুয়া ইউনিয়ন থেকে দেখছেন না? গাছুয়া মানে কি? সবাই গাছে উঠতে পছন্দ করে? কি মাহবুব মাওলা, আপনার কিউট ছেলেটা কেমন আছে? হ্যাঁ, আমার কিউট ছেলেটা ভালো আছে। আমার পাশেই একটু আগে এসছে। এই যে, এক নজর দেখবেন? না, সে লজ্জা পাচ্ছে। আপনাদের চেহারা দেখাবে না। ভাই, আজকে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। গলার সাউন্ড বাড়াতে হবে আমায়, না? গলার সাউন্ড বাড়তে চায় না কেন বলেন? বাগেরহাট থেকে দেখছেন আলী, না? শেরে আলী। আজ কথা অনেক ক্লিয়ার শুনতে পাচ্ছেন। একজন লিখছেন আমাকে, নাটোর থেকে রেজাউল। ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে কে ভাই? চলে গেল নামটা। রেজাউল করিম। ওকে, ওকে, ওকে। দর্শক, দেখো তো বাবা, আইএসএ বড় হবে না? 1 পয়েন্ট, ওকে, ওকে, রাইট। দর্শক, আপনারা শক্ত হয়ে বসেন। আজকে অনেকগুলো খবর আছে, তাই আপনাদেরকে একটু প্রস্তুত করে নিচ্ছি। প্রথম কথা হলো, আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন একটা সভ্যতাকে ধ্বংস করে দেবেন। তিনি বলেছেন আজ রাতেই বিলীন হয়ে যাবে আস্ত একটা সভ্যতা। মানে ইরানকে বুঝিয়েছেন, ইরানের যে ৫-৬ হাজার বছরের একটা সভ্যতা আছে, এটাকে তিনি ধ্বংস করে দেবেন। আমেরিকার বয়স কিন্তু বেশি না, ২-২৫০ বছর। ইরানের বয়স কিন্তু ৫-৬ হাজার বছর। পার্সিয়ান সভ্যতা, পারস্য সাম্রাজ্য, আমরা যেটা অনেকভাবে শুনেছি। অনেকে অনেক প্রশ্ন করেছেন আমাকে। আমি দেখতে পাচ্ছি যে ভাই, আজকে কি নিউক্লিয়ার অ্যাটাক হবে? ট্রাম্পের উপর ভরসা নাই, বাট মার্কিন মূল্যকে যারা আছেন সবাই তো ট্রাম্পের মতো পাগল না। পরাশক্তিকে যারা টিকিয়ে রেখেছেন সবাই কি পাগল হতে পারে? দর্শক, আসেন শুরু করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন? তিনি বলেছেন আজ রাতেই বিলীন হয়ে যাবে একটি সভ্যতা। ইরান মার্কিন যুদ্ধের এক ভয়াবহ চূড়ান্ত মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট এই হুঁশিয়ারিটি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন মঙ্গলবার রাতে তার দেয়া সময়সীমা বা ডেডলাইন শেষ হওয়ার প্রাক্কালে তিনি গণমাধ্যমগুলোকে ইরানের ব্যাপারে সতর্ক করে বলেছেন আজ রাতেই একটি সম্পূর্ণ সভ্যতা বিলীন হয়ে যেতে পারে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে ট্রাম্প সাধারণত কথা বলেন, ট্রুথ অ্যাকাউন্টে, সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প এরকম ভয়ঙ্কর বার্তা পৃথিবীর উদ্দেশ্যে ছড়িয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আজ যারা ইরানে আছেন, যে সভ্যতাকে ধ্বংস করা হচ্ছে, সেখানে আর কেউ ফিরে আসবে না। কিন্তু তিনি চান না এমন কিছু ঘটুক। সম্ভবত তারপরও এটা হতে যাচ্ছে। তবে ধ্বংসের হুমকির প্রাক্কালে তিনি একটি প্রচ্ছন্ন আশার কথাও শুনিয়েছেন। মানে একটা সম্ভাবনার কথাও তিনি শুনিয়েছেন। আর সেটি হলো, তিনি বলেন যদি সেখানে সম্পূর্ণ শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে এবং তুলনামূলক বুদ্ধিমান ও কম উগ্রবাদী কেউ ক্ষমতায় আসে, তবে হয়তো বৈপ্লবিক ও চমৎকার কিছু ঘটতে পারে। এখানেই খেলাটা আছে ট্রাম্পের। কে জানে, আজ রাতেই আমরা তা জানতে পারবো। ট্রাম্পের মতে দীর্ঘ ৪৭ বছরের চাঁদাবাজি ও দুর্নীতি ও মৃত্যুর অবসান ঘটার এখনই সময়। ট্রাম্প তার কৌশলে যে চালটি দিয়েছেন, তিনি ইরানের সরকার বিরোধীদের বোঝাচ্ছেন যে আজকে আমরা পারমাণবিক অ্যাটাক করে পুরো ইরানকে ধ্বংস করে দেব। তোমরা যদি বাঁচতে চাও, আজকে এই ইরানের খামেনি সরকার বা রেজিমের বিরুদ্ধে মাঠে নেমে সভ্যতা বাঁচাও। মানে সে নিজে যখন বোম্বিং করে, অ্যাটাক করে ইরানকে দমাতে পারছে না, বরং ইরান তার কাপড় খুলে ছেড়ে দিয়েছে, তখন তিনি ইরানের জনগণকে হুমকি দিচ্ছেন আজ তিনি একটি সভ্যতার বিলীন ঘটিয়ে দেবেন। ও বাপ রে বাপ! তিনি উপরের ওনার চেয়ে পাওয়ারফুল হয়ে গেছেন, যার নিজেরই ৩ বেলা মেডিসিন খেয়ে টয়লেটে যাওয়া লাগে। তিনি ইরানের জনগণকে বলছেন যে তোমরা মাঠে নামো। তোমরা চাইলে একটা নতুন সরকার তৈরি করতে পারো, যারা কম উগ্রবাদী, যারা আমেরিকার পছন্দের হবে, অর্থাৎ আমেরিকার কথায় উঠবে, আমেরিকার কথায় বসবে আর উঠবে, উঠবে আর বসবে।
আমেরিকা ইসরায়েল যা বলবে জর্দানের মতো, আরব আমিরাতের মতো বা আরব রাষ্ট্রের মতো। আর তারা এসে এখান থেকে তেল গ্যাসগুলো নিবে, বিনিময়ে তাদেরকে কিছু ছিটে ফুটা দিবে, সেগুলো খেয়ে তারা ডান্ডা খাড়া করে বসে থাকবে আরবের মতো। ইরানের জনগণ আজ রাতে নামবে কি নামবে না সেটা সময়ের ব্যাপার। কিন্তু ইরান কি বলেছে? ইরান দুটো জিনিস বার্তা দিয়েছে। এক, ইরানের 1,40,00,000 মানুষ ট্রাম্পের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুতি নিয়েছে। 1,40,00,000। ইরানের মোটামুটি জনসংখ্যা মেবি ধারণা করছি 9 কোটির মতো। পাকিস্তানে আছে 25 কোটি, বাংলাদেশে আছে 18 কোটি। ইরান আয়তনে বড় দেশ হলেও এখানে জনসংখ্যা 9 কোটি। এর মধ্যে 1,40,00,000 নাম এন্ট্রি করেছে ওই দখলদারদের বিরুদ্ধে লড়াই করার জন্য। বুঝতে পেরেছেন? দ্বিতীয় একটি ব্যাপার, মার্কিন সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ চেয়ারম্যান, পেন্টাগনের একজন ঊর্ধ্বতন ব্যক্তি, তিনি আজ কি বলেছেন জানেন? তিনি আজকে বলেছেন যে আমরা আমেরিকাতে গিয়ে যে আমরা ইরানে অভিযান চালাতে গিয়ে, মানে পাইলটকে উদ্ধারে গিয়ে সবচেয়ে বড় যে ধাক্কাটি খেয়েছি সেটা হয়তো অনেকে বুঝবে না বা বিশ্বাস করবে না। কি সেটি? আমরা যখন ইরানে নেমেছি, শুধু ইরানের সেনাবাহিনী বা IRGC নয়, ইরানের যে সকল সিভিল মানে সাধারণ মানুষ আছেন, যাদের কাছে ছোট একটা শটগান আছে বা একটা পিস্তল আছে, তারাও আমাদের দিকে তেড়ে এসেছে, গুলি ছুড়েছে। মার্কিন সাবেক CIA প্রধান বলছেন যে একটি অ্যাটাকে 6 জন মার্কিন সেনা মারা গেছে, কিন্তু এখনো আমেরিকা অ্যাডমিট করেনি, মানে মার্কিন প্রশাসন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের CIA প্রধান তো মিথ্যা বলার লোক নন। তিনি বলছেন একটি অ্যাটাকে 6 জন মার্কিন সেনা ওপারে চলে গেছে। কথাটা আবারও রিপিট করি, সেই চিফ অফ স্টাফ চেয়ারম্যান বলছেন যে আমরা যখন ইরানে অভিযানে নেমেছি, চারদিক থেকে ইরানিরা আমাদের ঘিরে ধরেছে। আমরা কল্পনা করতে পারিনি একটি দেশের মানুষ মার্কিন কমান্ডো বাহিনীর সামনে দাঁড়িয়ে পিস্তল বা শটগান বা বন্দুক, তাদের কাছে যে আগ্নেয়াস্ত্রটি আছে সেটি দিয়ে আমাদের গুলি ছুড়েছে। আমরা কজনকে মোকাবেলা করব? শুধু ইরানি বাহিনী নয়, তাদের সামনে দাঁড়িয়ে গেছে অজস্র ইরানিরা। একটা জাতিকে আপনি শেষ করে দিবেন, সভ্যতাকে কি করে? 9 কোটি মানুষকে শেষ করবেন। যদি নিউক্লিয়ার অ্যাটাক করে আপনি ধরেন 8 কোটিও মারেন, 1 কোটি দাঁড়িয়ে যাবে। সবাই জাপানিজ নয়। তালেবানদের কিছু করতে পেরেছেন? পারেননি। তালেবান থেকে লজ্জাজনক বিদায় নিয়েছেন। পুরো পৃথিবী সেই দৃশ্য দেখেছে। ইরান বলছে, ইরানকে ইসরায়েল বলছে আজ রাতে ইরানিরা যেন ট্রেনে, বাসে, বড় বড় মানে যানবাহনগুলোতে না ওঠে। এখানে ইসরায়েল অ্যাটাক করবে। সকল ইরানিকে সতর্ক করছে না ওঠার জন্য। বলছে নিউক্লিয়ার সাইট, বিদ্যুৎ প্ল্যান্ট এবং পানির যে শোধনাগার, সেই জায়গাগুলোতে ডিসেলিনেশন যেটাকে বলি আমরা, সেখান থেকে যেন সবাই সরে যায়। ইসরায়েল সেখানে ভয়াবহ অ্যাটাক করবে। ইরান বলছে, বা ইরান ইতিমধ্যে শুরু করে দিয়েছে, যদিও সেটা এখন বড় মাত্রা না ছোট মাত্রা এখনো সেই খবর পাচ্ছি না। কয়েকটি জায়গা থেকে দেখলাম যে ইসরায়েল এবং আরবের মধ্যে ব্যাপক অ্যাটাক করেছে ইরান। ইরান শুধু এই বার্তাটি দিয়েছে যে যদি ইরান আক্রান্ত হয়, শত্রু দ্বারা যদি ইরান আক্রান্ত হয়, আমি বলে দিচ্ছি বা ইরান বলে দিচ্ছে, নেতা সাহেবের দেশ এবং গালফ কান্ট্রির কিচ্ছু থাকবে না, পুরোটা জ্বালিয়ে খাক করে দেয়া হবে। আস্ত গালফকে মাটির নিচে পুঁতে ফেলা হবে। ঠিক এই ল্যাঙ্গুয়েজটা ইরান বলেছে, আস্ত গালফকে মাটির নিচে পুঁতে ফেলা হবে। বিষয়টা হলো আমেরিকা যদি ইরানের নিউক্লিয়ার অ্যাটাক চালায়, পুরো ইরানকে শেষ করতে পারবে আমেরিকা? আপনি বলেন সম্ভব না। কারণ কি? ইরানের চারদিকে দেশগুলো কি? ইরাক, তুরস্ক, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, এরকম চারদিকে যে দেশগুলো, এগুলো সবই হলো মার্কিন ঘাঁটি সংবলিত স্থান এবং মার্কিন মিত্র গোষ্ঠীর দেশ।
ইরানে যদি বৃহৎ মাত্রায় নিউক্লিয়ার অ্যাটাক করা হয়, এই প্রত্যেকটি দেশ আক্রান্ত হবে। ইউরেনিয়াম এটা কারো কন্ট্রোলে চলে না, এটা অনেক সময় বাতাসের উপরও ভর করে। আল্লাহ না করুক একটা ইরানের নিউক্লিয়ার চালাতে গিয়ে পুরো মুসলিম সভ্যতাকে যদি পাগলা ট্রাম্প শেষ করে দিতে চায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিকরাই বলছে তাকে বেসামাল, মানসিক রোগী। আমরা বললে দোষ না তো নাকি? তো এই ব্যক্তি যদি তার খেয়াল খুশি মতো ইরানকে শেষ করতে গিয়ে পুরো মুসলিম সভ্যতাকে শেষ করে দেয়, এটাই ভালো। কারণ এই মুসলিমদের দরকারই নেই পৃথিবীতে, এই মুসলিমদের দরকারই নেই মুসলিম পৃথিবীতে। কেন 250 কোটি মুসলিম পৃথিবীতে আছে, একটা ইরানের পাশে দাঁড়াবার মতো কাউকে দেখছেন? চেচেনরা বোধহয় ঘোষণা দিয়েছে রাশিয়া থেকে তারা নামবে ইরানের পক্ষে, আর কেউ হুতিরা আর হিজবুল্লাহ আর ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স, আর কেউ নামেনি। তুরস্কের দিকে আসছে। ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন গ্রিসের সাথে ইসরায়েল সামরিক চুক্তি করেছে। তার মানে গ্রিসকে এখন এমন এমন মিসাইল, এমন এমন জিনিস দিবে তুরস্কের দিকে তাক করে। এরদোয়ান সাহেব এখন বুঝবেন যে বেশি ভদ্র থাকা উচিত না মাঝে মাঝে। আমি কিন্তু এরদোয়ান ভক্ত লোক, ইরান ভক্ত, বিষয়টা এরকম না, তুরস্ক ভক্ত না। আমি তাদের রাজনৈতিক মানে যেই সিদ্ধান্তগুলো এগুলো নিয়ে ক্রিটিসাইজ করি বা প্রশংসা করি, কোনো একটা পক্ষের না। হ্যাঁ, এরদোয়ান সাহেব খুব কৌশলে টিকছেন বা খেলছেন, তার কৌশলটা প্রয়োজন আছে। এই বিশ্বে এই মুহূর্তে এসে তিনি আমেরিকার কান যদি সাপের লেজ দিয়া চুলকান, এটা বিপদ ঘটতেই পারে। কিন্তু ইরানকে যেভাবে চেপে ধরা হয়েছে, এখানে তুরস্ক ইরানের পক্ষে দাঁড়ালেও আরেকটি শক্ত পায়ে দাঁড়াতে পারত। পাকিস্তান কিন্তু দাঁড়ায়নি, পাকিস্তানকে এখনো কিন্তু সৌদির পক্ষে। সৌদির হয়ে পাকিস্তান আজকে নাকি ইরানকে একটু শক্ত ভাষায় থ্রেট দিয়েছে। ইরান বলছে চুপ হয়ে যাও, তোমার আব্বার সাথে আমি খেলছি, তুমি পাকিস্তান চুপ থাকো। এটা পাকিস্তানের জনগণকে বলে নাই, এটা বলছে আসিম মনিরকে, যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মোহাম্মদ বিন সালমানের দাস চাকর, তাকে বলেছে। বলছে আওয়াজ কম করো পাকিস্তান, তোমার আব্বার সাথে খেলছি, বাচ্চা ছেলে চুপ থাকো, তোমার নিউক্লিয়ার থাকতে পারে, ওগুলো ব্লাস্টের আগে তোমার কি বলবো রাওয়ালপিন্ডি আমরা গুড়িয়ে দিতে পারি। আসিফ মনিরের নির্দেশ দেওয়ার আগে আসিফ মনির ওপারে চলে যেতে পারে। এই শব্দটা এইভাবে বলে নেই, আমি একটু আপনাদের বোঝাবার জন্য বলছি। একটা আস্ত সভ্যতা ধ্বংস করে ফেলবে ট্রাম্প, জাতিসংঘ চুপ, সব চুপ, সব চুপ, সবাই মুখে কুলু পেটেছে ট্রাম্পের ভয়। এরপর নেতানিয়াহু যাবে তুরস্কে, পাকিস্তানে, গ্রেটার ইসরায়েলের জন্য চলে যাবে কোথায়, কাতার, কুয়েত, আরব, জর্দান, যা আছে সব জায়গায় ঢুকবে। এরপর ওটাই হবে মোক্ষম টাইম। আল্লাহ ভীতুদের জন্য এই ব্যবস্থাই করে রেখেছেন। অনেকে মসজিদে বসে দোয়া করেন, আল্লাহ ওটা করে দাও, ওটা করে দাও। আল্লাহ বলে আমার রাসূলকে, আমার সবচেয়ে প্রিয় হাবিবকে আমি যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছি, যিনি দোয়া করলে আমি সব কবুল করি। আমি আল্লাহ তার একটা দোয়ার অপেক্ষায় থাকি। তাকে তায়েফে যখন পাথর মারা হয়েছে, তিনি শুধু মুখ দিয়ে বলতো, পুরো তায়েফকে উল্টে দিতাম আমি। আর আমরা জুব্বা পাঞ্জাবি পরে তার সুন্নতি আদায় করি। বুঝতে পারছেন না? আমাদের মুসলমানিত্বের মধ্যে এত বেশি ভাইরাস ঢুকছে, শুধু হালাল আর হারামের ফতোয়া দেয়। আপনি জিন্স পরেন, শার্ট পরেন, যা লাগে পরেন, আপনি অস্ত্র কোন দিকে তাক করবেন সেটা চিন্তা করতে হবে। আপনার কেবলা কোনটা বুঝতে হবে। দর্শক আসেন তারপরের গুরুত্বপূর্ণ খবর কি। এশিয়া জোনে আমেরিকার অস্ত্র প্রায় ফুরিয়ে আসছে। দক্ষিণ কোরিয়া থেকে অস্ত্র চেয়েছে, লাভ হয়নি। জাপান থেকে চাওয়া হয়েছে, জাপানের রাজি হয়নি। আমেরিকা বলছে জাপানে আমি 50,000 সেনা রাখছি, দক্ষিণ কোরিয়া আমার 45,000 সেনা। আমি জাপানকে, দক্ষিণ কোরিয়াকে রক্ষায়, একটাকে চীনের হাত থেকে, একটাকে উত্তর কোরিয়ার হাত থেকে রক্ষায় আমি এত সেনা বসিয়ে রেখেছি, আর ওরা আমার বিপদে আমার ডাকে আসেনি। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। এই পাগলের ডাকে এখন কেউ আসছে না। পশ্চিমা গণমাধ্যমগুলো এখন বলছে ইরান যখন প্রথম অ্যাটাক করেছিল ইসরায়েলে, তখন 3 থেকে 5% সফল ছিল ইরান। অর্থাৎ 100টা মারলে রেশিও করেন, পার্সেন্টেজ করেন, যে 3%, 100 ভাগের 3% ইরান সফল ছিল। এর মাঝামাঝি ইরান 30% সফল হয়েছে।
এখন নতুন করে কয়েকটি সূত্র বলছে 70 থেকে 80% ইরান সফল হয় যে টার্গেটে হিট করছে, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরান সেইভাবে ধ্বংস করে দিয়েছে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা পশ্চিমা দুনিয়া বলছে, কারণ পশ্চিমারা অলওয়েজ ইরানকে দুর্বল করে প্রকাশ করে। তার মানে এই সংখ্যাটা আরো বেশি হবে, এই পার্সেন্টেজটা আরো বেশি হবে, পশ্চিমারা তো সঠিকটা দেবে না। ইতিমধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ 11টি টার্গেটে হিট হয়ে গেছে। সৌদিতে, কাতারে, কুয়েতে, আরব আমিরাতে ব্যাপক অ্যাটাক করেছে ইরান। এর মধ্যে বলা হয়েছে সৌদির ডিসিলিনেশন প্ল্যান্টে, মানে পুরোপুরি পানির ওইটাকে খেয়ে দিয়েছে। সৌদি ডিসিলিনেশন শেষ। সৌদি এই আক্রমণটি কয়েকটি সূত্র বলছে ইরান তার দায় স্বীকার করেছে। ইরান বলছে তুমি আমার যে টার্গেটে হিট করবো আমি তোমার মিত্র বা তোমার মানে স্বার্থ সংশ্লিষ্ট সেই টার্গেটে হিট করব। আরব আমিরাতের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থার কার্যালয় হিট করেছে এবং মার্কিন অর্থায়নে বা মার্কিন ব্যবসায়ীদের যে প্রতিষ্ঠানগুলো গালফ কান্ট্রিতে আছে, আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান, এই প্রত্যেকটি রেড নোটিশ জারি করে সেখানে ইরান এখন হিট করতে যাচ্ছে। ইরান যে কথাটি শুরুতেই বললাম যে ইরান যদি তার এই আক্রমণে যতটুকু ধ্বংস হোক, যতটুকু বেঁচে থাকবে ততটুকু দিয়ে শত্রুকে মাটিতে পুঁতে ফেলবে, এমন ঘোষণা ইরান দিয়েছে। এখন এখানে বিশাল রকম একটা লড়াইয়ের গন্ধ পাচ্ছি। কাল মানে আজ বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল পর্যন্ত ট্রাম্পের আলটিমেটামের সময়টি থাকবে, যেহেতু আমাদের সাথে তাদের সময়ের একটা ব্যবধান আছে। সৌদির পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট ধ্বংস করে দিয়েছে ইরান, কারণ ইরানের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে অ্যাটাক করেছিল ইসরায়েল এবং আমেরিকা, সেটার উত্তরে সৌদিটাকে টার্গেট করা হয়েছে। কুয়েতের একটি মার্কিন সামরিক টার্গেটে হিট করে 15 জনকে গুরুতর আহত করেছে। কয়জন মারা গেছে আমেরিকা স্বীকার করেনি। এবং আজকে ইসরায়েল ইরানের ট্রেন সেক্টরগুলোতে অ্যাটাক করবে, তাদের যোগাযোগ, তাদের ব্রিজ উড়িয়ে দেবে। বলছে যে আমরা ইরানের সকল ব্রিজ আজকে উড়িয়ে দেব, ইরানকে পুরো সভ্যতার বাইরে প্রস্তুর জগতে পাঠিয়ে দেব। ইরান সেম ঘোষণা দিয়েছে, আরব এবং ইসরায়েলের কোনো ব্রিজ থাকবে না, অর্থাৎ যে পরিমাণ ক্ষতি তারা করবে দুইটা বেশি করলে ওরা করবে, এই ঘোষণা দিয়েছে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে তাদের ভয়ঙ্কর মিসাইলগুলো, যেগুলো আজকে এই পর্যন্ত ব্যবহার করেনি ইরান, সেই ভয়ঙ্কর মিসাইলগুলো আপলোডেড, জাস্ট একটা সুইচ টেপার অপেক্ষায় আছে। এই সুইচ টেপার জন্য ইরানকে বেশি কষ্ট করতে হবে না, যে কোনো একটি জায়গা থেকে একটা বাটনে চাপ দিবে, অজস্র লঞ্চের থেকে মিসাইলগুলো ধেয়ে ধেয়ে করে ছুটে চলবে শত্রুর টার্গেটে। দর্শক, এখন যে বিষয়গুলো আসছে, ইরানের খার্ক দ্বীপে 50 থেকে 60টি বোমা হামলা করেছে ইরান, আমেরিকা এবং ইসরায়েল। খার্ক দ্বীপ পুরো অন্ধকার হয়ে গেছে এই খবরটি যখন আমি লাইভ করছি তখন পর্যন্ত। তার মানে খার্ক দ্বীপে বড় রকম অ্যাটাক চালিয়েছে, কারণ ট্রাম্পের সামনে আজ রাতটি হলো আলটিমেটামের শেষ দিন, শেষ রাত। কারণ আজকে ট্রাম্প যদি ইরানে কিছু করতে না পারে, পৃথিবীকে তিনি মুখ দেখাতে পারবে না। ইরান যদি ট্রাম্পকে আজকে আটকে রাখতে পারে, অর্থাৎ ট্রাম্পের এক ঢিলে দুটো পাখি মারার চিন্তা, তিনি ইরানের রাষ্ট্রকে ভয় দেখাতে চাচ্ছেন, জনগণকে ইরানের বিরুদ্ধে নামাতে চাইছেন। সেই জন্য তিনি আজকে বারবারই ট্রুথ অ্যাকাউন্টে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর হুমকি ধমকি দিয়ে আসছেন। এবং বলা হচ্ছে যে ইরানের বিভিন্ন শহরের অবকাঠামো, ব্রিজ, কালভার্ট, এই টার্গেটগুলোতে ইসরায়েল এবং আমেরিকা ব্যাপক অ্যাটাক করেছে। অনেকগুলো শহরের সাথে আরেক শহরের যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় ইরান তার শত্রুর দিকে মিসাইল শুরু করছে মারা চলছে। এই লাইভটি যখন করছি তখন শুনতে পাচ্ছি যে ইরান ব্যাপক মিসাইল শুরু করেছে মারা। এটার আপডেট হয়তো বা কখন পাই, আমি আজকে রাতে জাগার চেষ্টা করব। যদি বড় কোনো ঘটনা ইরানে ঘটে, রাত্র 2টা বাজুক আর 3টা বাজুক, আপনাদের খবর দেওয়ার চেষ্টা করব, যদি সুস্থ থাকি এবং বেঁচে থাকি। বুঝতে পারছেন? এখন পুরো সিভিলাইজেশন শেষ করবে ইরানের আমেরিকার এই ঘোষণাটা আপনারা কেমন দেখছেন, কিভাবে দেখছেন? এখানে মুসলমানদের ভূমিকা কি হওয়া উচিত, এগুলো নিয়ে আসলে আমাদের অনেক আলোচনার সুযোগ আছে। আমরা সেই দিকে কেন যেতে পারছি না বুঝি না। ইরানের 1,40,00,000 লোক মাঠে নেমে গেছে ইরানকে রক্ষায়, আর আমরা
আমরা চুপ করে দেখছি। আমাদের যখন আক্রমণ করবে আমরা গর্তে ঢুকবো, গর্তে যখন আক্রমণ করবে তখন আমরা গর্তে পচে মরে যাব। এটি হলো আমাদের মুসলিম সভ্যতা, মানে আমাদের এই নতুন আধুনিক মুসলিম সভ্যতার একটি অংশ। প্রশ্ন হতে পারে আজকে কি ইরানে নিউক্লিয়ার অ্যাটাক হবে, নাকি অন্য কিছু করবে ট্রাম্প, নাকি বড় ম্যাসিভ আকারের যুদ্ধ বিমান পাঠিয়ে অ্যাটাক করবে? এগুলো কিচ্ছু আসলে এখন বলা যাচ্ছে না, কোন দিকে যাচ্ছে সেটাও বলা যাচ্ছে না। এবং আমরা এটুকু বলতে পারি যে আমেরিকার অস্ত্র ফুরিয়ে আসছে বলে আমেরিকা এখন অস্ত্র খোঁজার জন্য বিভিন্ন দেশে সাহায্য চাচ্ছে, বিভিন্ন জনকে বলছে আমাদের সাহায্য করো। তবে নিউক্লিয়ার অ্যাটাক যদি ইরানে হয়, আমার কেন যেন মনে হয় ইরান গালফ কান্ট্রিতে নিউক্লিয়ার অ্যাটাক করে বসবে। কারণ এটুকু সন্দেহ আমার আছে যে ইরানের কাছে নিউক্লিয়ার আছে। সৌদি আরব, আরব আমিরাত, জর্দানের মতো দেশগুলোকে ইরান ছাড়বে না, যে বলছে পুঁতে ফেলবে মাটির নিচে। ইরান যেটা বলে সেটা করে থাকে। তো সেটাই যদি শেষ পর্যন্ত হয়, তাহলে আমি মনে করবো যে আরবের জন্য বা মুসলিমদের জন্য একটা ভয়ঙ্কর দিন হতে পারে আজ রাত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমরা দোয়া করি। আর ট্রাম্প পাগলার হাত থেকে সবাইকে রক্ষা করুন। নেতানিয়াহু সাহেব ঘোষণা দিয়েছেন ইরানের জনগণের পাশে তিনি আছেন। তাই আরামসে তারা নিউক্লিয়ার মারবেন ইরানের বিরুদ্ধে। সবাই যেন সতর্কভাবে সরে যায়। কোথায় যাবে? ইসরায়েলে। দেন সবাই চলে যে দল বেঁধে আসেন আমরা ইসরায়েল যাই, নেতা কাকুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসি। আমি হাসছি এই কারণেই, খুব কষ্ট পাচ্ছি। 57টি মুসলিম দেশ চুপ করে আছে, কি লাভ? একটাই সমস্যা আমাদের জানেন, আমরা ইসলামী রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে ওই সকল দলগুলোকে ক্ষমতা এনে যাদের মাধ্যমে আমরা টেন্ডারবাজি, লুটপাট, দখলদারিত্ব করতে পারি। এই দখলদাররা, লুটপাটকারীরা সবসময় ওই রাষ্ট্রগুলোকে ভয় পায়, কারণ এরা জনগণের নির্বাচিত হয় না, এরা হয় ওদের নির্বাচিত। যেমন ইমরান খানকে জেলে ঢুকিয়ে রেখেছে, পাকিস্তান আন্দোলন করছে না। পাকিস্তানের 80-85% মানুষ ইমরানকে ভোট দিয়েছে, কিন্তু তারা রাস্তায় নামছে না, যে কারণে ইমরান খান জেলে পচে মরছেন। ইস্টাবলিশমেন্ট ইমরানকে জেলে ঢুকিয়ে রেখে সুবিধা নিচ্ছে, তারা অবৈধভাবে টিকে আছে। কিন্তু এই জনগণদের 1% না, 2% না, 5% যদি রোডে নেমে যায়, আশ্রমণি থাকবে, লেজ গুটিয়ে পালাবে। হাসিনা পালিয়েছে না? পালিয়েছে কিনা? 15 বছর দুঃশাসন করে বাংলাদেশ থেকে পালিয়েছে এই জনগণের জন্য। যতকাল আমরা আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠাকারী কাউকে রাজনৈতিক দলে ক্ষমতায় না বসাবো, আমরা ততকাল ওই মসনদগুলোকে ভয় পাবো। ট্রাম্প, নরেন্দ্র মোদী, এদেরকে ভয় পেতে হবে। আমরা ব্যক্তি স্বার্থের চিন্তা করি, কিন্তু ক্রমান্বয়ে আমাদের দিকে এগিয়ে আসছে বিপদ। দর্শক, ভিডিওটি আর লম্বা করতে চাই না, আমার মেসেজ আপনারা বুঝতে পেরেছেন। আজ রাতে আমি চেষ্টা করব আপনাদেরকে আরো আপডেট দেওয়ার জন্য, যদি আপনারা জেগে থাকেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।